আমাদের নেপাল ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে ঢাকা থেকে পঞ্চগড় হয়ে ভারতের শিলিগুড়িতে আসবেন এবং সেখান থেকে বাসে করে নেপালের উদ্দেশ্যে রওনা হবেন। যাদের প্রথম পর্বটি দেখা হয়নি তারা ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে এখনই দেখে আসতে পারেন। গত পর্বে আপনারা দেখেছেন আমাদের বাস মেসি ব্রিজ পার হয়ে নেপালে প্রবেশ করেছে। সীমান্ত পার হওয়ার পর প্রথমেই আমাদের ইমিগ্রেশন পর্ব শেষ করা হয়। এরপর কাকড়ভিটা শহরে 30 মিনিটের একটা ব্রেক দেওয়া হয় যাতে ব্যক্তিগত কেনাকাটা ও টাকা কনভার্ট করে নেওয়া যায়। একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, কোনো কারণে যদি আপনি ইন্ডিয়ান রুপি থেকে নেপালি রুপিতে টাকা কনভার্ট করতে নাও পারেন ভয়ের কিছু নেই, কারণ ইন্ডিয়ান রুপি নেপালের যে কোনো জায়গায় সরাসরি ব্যবহার করা যায়। তবে আমরা সুবিধার জন্য কিছু টাকা কনভার্ট করে নিই এবং নেপাল টেলিকমের একটি সিম কার্ড কিনে নিই। পুরো নেপাল ভ্রমণে কিন্তু এই সিমের নেটওয়ার্ক সার্ভিস আমরা দারুণ পেয়েছি। স্বাগত আপনাকে আমাদের ভিডিওর মূল অংশে। এই অংশে বিস্তারিত জানতে পারবেন ভিসা ও খরচের সঠিক হিসাব। ঢাকা থেকে সড়ক পথে নেপাল যেতে হলে আপনাকে সর্বমোট 2টি ভিসা করতে হবে, একটি নেপালের স্টিকার ভিসা এবং অপরটি ভারতের ট্রানজিট ভিসা। অনেকেই বলতে পারেন ভাই নেপাল তো বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেয়, তাহলে আবার স্টিকার ভিসা কেন? জেনে রাখুন অন অ্যারাইভাল ভিসার সুবিধা শুধুমাত্র বিমানে ভ্রমণের ক্ষেত্রেই প্রযোজ্য, বাই রোডে গেলে কিন্তু এই সুযোগ নেই। তাছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে হলেও পাসপোর্টে নেপালের স্টিকার ভিসা থাকা বাধ্যতামূলক। নেপালের স্টিকার ভিসা যেভাবে পাবেন, বাংলাদেশে শুধু ঢাকার গুলশানে নেপালের এম্বাসি রয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া সকাল 9:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এম্বাসি খোলা থাকে। তবে ভিসা আবেদনের জন্য অবশ্যই সকালে এবং পাসপোর্ট সংগ্রহের জন্য অবশ্যই বিকালে যাওয়া ভালো। প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি কি? আপনার অন্তত 6 মাসের মেয়াদ সহ মূল পাসপোর্ট, 2 কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ঠিকভাবে পূরণ করা ভিসার আবেদনপত্র। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি এবং নেপালের হোটেল বুকিং ও আসা যাওয়ার বাস টিকিটের ফটোকপি। প্রথমবার ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নেপালের ভিসা সম্পূর্ণ ফ্রি, তবে একই বছরে দ্বিতীয়বার গেলে ভিসা ফি দিতে হবে 3210 টাকা। সব কাগজপত্র জমা দিলে সাধারণত 2 থেকে 4 কর্মদিবসের মধ্যেই ভিসা পেয়ে যাবেন। ভারতের ট্রানজিট ভিসা যেভাবে পাবেন, এবার আসা যাক ভারতের ট্রানজিট ভিসার কথায়। ইন্ডিয়ার নিয়মিত ভিসার চেয়ে এর প্রক্রিয়া কিছুটাই পার্থক্য রয়েছে, তবে ভিসা ফি একই 1500 টাকা, যা যমুনা ফিউচার পার্কের IVSC বা দেশের যে কোনো ভারতীয় ভিসা কেন্দ্রে জমা দেওয়া যাবে। তবে আবেদনের সময় ফর্মে অবশ্যই ট্রানজিট ভিসা উল্লেখ করতে হবে। ট্রানজিট ভিসার জন্য যে সকল কাগজপত্র লাগবে: নেপালের স্টিকার ভিসার ফটোকপি, মূল পাসপোর্ট ও প্রথম পৃষ্ঠার ফটোকপি, আগে কোনো ভারতীয় ভিসা থাকলে তার কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের কপি, ব্যাংক স্টেটমেন্ট ও বিদ্যুৎ অথবা গ্যাস বিলের কপি এবং পেশাগত প্রমাণপত্র এবং যাওয়া আসার নিশ্চিত বাসের টিকিট। সব কাগজপত্র ঠিক থাকলে 15 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, ট্রানজিট ভিসা ইস্যু হলে আপনার আগের রানিং যে কোনো ইন্ডিয়ান ভিসা থাকলে তা বাতিল হয়ে যাবে, আর এই ট্রানজিট ভিসায় ভারতে সর্বোচ্চ 3 দিন থাকার অনুমতি মিলবে। যাতায়াত ও খরচের হিসাব। এবার আসি খরচের কথায়। ঢাকা থেকে পঞ্চগড় ট্রেনের টিকিট 750 টাকা, স্টেশন থেকে বাস টার্মিনালের ভ্যান ভাড়া 10 টাকা, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা বাস ভাড়া 150 টাকা। এরপর পায়ে হেঁটে বর্ডার পার হতে হবে। ভারতের ফুলবাড়ি থেকে শিলিগুড়ি বাস টার্মিনাল 30 রুপি, শিলিগুড়ি থেকে নেপালের কাঠমান্ডু বাস ভাড়া 1700 রুপি। সব মিলিয়ে যাতায়াত খরচ দাঁড়ায় আনুমানিক 3300 টাকার মতো। এর সাথে যোগ হবে ট্রাভেল ট্যাক্স 1000 টাকা, ট্রানজিট ভিসা ফি 1500 টাকা এবং পোর্ট ফি 100 টাকা। অর্থাৎ খাবারের খরচ বাদ দিলে মাত্র 5 থেকে 5500 টাকার মধ্যেই এই ভ্রমণটি আপনি করে ফেলতে পারবেন।
একটি গুরুত্বপূর্ণ পরামর্শ। ট্রানজিট ভিসার নিয়মাবলী কিন্তু বিভিন্ন সময় ভেদে পরিবর্তন হতে পারে, তাই আবেদনের আগে IVSE বা ভারতীয় হাই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বর্তমান আপডেটটি অবশ্যই নিশ্চিত হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।